বাংলায় ১০০-র বেশি আসন জিতে উপমুখ্যমন্ত্রীর দাবি জনতা উন্নয়ন দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরের। বিধানসভা নির্বাচনের কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, না বিজেপি পারবে না টিএমসি পারবে। ১০০-র বেশি আসন নিয়ে আমরা বিধানসভায় যাব, উপমুখ্যমন্ত্রী দাবি জানাবো। মালদায় সাংবাদিক সম্মেলনের দাবি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। বৃহস্পতিবার অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে মালদায় জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় জনতা উন্নয়ন পার্টি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির। হুমায়ুন আশঙ্কা প্রকাশ বলেছেন যে তার কাছে প্রমাণ অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ৩০% মানুষের নাম ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেটা হলো সুপ্রিম কোর্টে যাবেন তিনি। আইএসএফ, কংগ্রেস, সিপিএম এর সাথে জোট হবে না, মিমের সাথে জোট হচ্ছে। দেখুন, আমার নিজের যা উপলব্ধি তাতে পশ্চিমবাংলার যে নির্বাচন আসন্ন 18তম বিধানসভা, সেই নির্বাচনে হ্যাং অ্যাসেম্বলি হবে। কেউ পূর্ণ গরিষ্ঠতা অর্জন করতে পারবে না, কোনো রাজনৈতিক দল, না বিজেপি পারবে, না শাসক দল টিএমসি পারবে। সেক্ষেত্রে আমরা একটা উল্লেখযোগ্য সিট নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় পা দেব এবং আমরা পরিষদীয় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় মিটিং ডেকে আমরা বাংলার উন্নয়নকে গুরুত্ব দিয়ে, বাংলার মানুষের স্বার্থে গুরুত্ব দিয়ে আমরা সরকারে অংশগ্রহণ করব। সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা 100-এর উপর সিট যখন নিয়ে যাব, তখন নিশ্চয়ই সিএম না হলেও ডেপুটি সিএম আমাদের দাবি করব। এটা পরিষ্কার কথা। নিশ্চয়ই আমার দলের আমি নেতৃত্ব দিচ্ছি, আমার পরিষদীয় বিধায়করা আমার জন্যই তো আমাকে লিডারশিপ দেওয়ার নেতৃত্ব দেবে, আমার যারা নবনির্বাচিত বিধায়ক হবে। তো সেক্ষেত্রে আমি ডিমান্ড করব না, কে ডিমান্ড করবে?